হরে কৃষ্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দের কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো সকল বন্ধুদেরকে বলি, খুব সাবধান, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সাবধানে খাওয়া দাওয়া করবে, সাবধানে থাকবে। তো চলো, আজকের ভিডিও নিয়ে চলে এসেছি রাধারানীর লীলা মহিমা। তো রাধারানীর লীলা মহিমা বলার আগে আমি একটা কথা বলি। আমি যে গীতা যারা দান করতে চাও তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে দান করতে পারো। কারণ এই কথাটা এই জন্য বলছি, কাল এক দিদিভাই দুটো গীতা দান করেছেন। তো তার নাম হচ্ছে সমিতা দত্ত। তো সেই জন্য তিনি দুটো গীতা দান করেছেন। গীতা হচ্ছে, আমাদের তো পয়সা অনেক কাজে লাগাই, এমন নয় যে আমরা পয়সা এদিক ওদিক সেদিক এমন অনেক বেকার কাজে লাগিয়ে ফেলি। অনেক সময় আমরা দামি দামি লিপস্টিক কিনে ফেলি, দামি দামি কাজল কিনে ফেলি, দামি দামি ড্রেস কিনে ফেলি, অথচ দেখো সেগুলো সব পড়েই থাকে, নষ্ট হয়। কিন্তু তুমি যদি একটা গীতা 300 টাকা দিয়ে যদি দান করো, সেটা কোনো গরিব মানুষ যে কিনতে পারে না, তার কোনো ক্ষমতা নেই, অথচ সে গীতা পড়তে পারে না, পড়তে চায়। তো তাদের মতন মানুষের কাছে আমরা গীতা পৌঁছে দিই। যেরকম আমি যে মাতাজি ক্লাস করি, তো অনেক অনেক যখন আমি প্রথম ঢুকেছিলাম, তো ট্রেনে এক মাতাজির সঙ্গে দেখা হয়েছে, বলছে আমি ভক্তি করতে চাই, কিন্তু আমার ক্ষমতা নেই যে আমি একটা আলাদা ওভেন কিনে আমি ভগবানের জন্য দুটো ভোগ রান্না করব। তো আমি সেই সময় আমি বলেছিলাম ওনাকে যে তুমি আমার নাম্বারটা রাখো, চেষ্টা করব তোমাকে যদি কিছু হেল্প করতে পারি। তো সেই সময় উনি আমার নাম্বার রেখেছিল, পরেক্ষণে একবার ফোন করেছিল। আমি বলেছিলাম আমার এক মাতাজিকে এই কথা যেরকম তোমাদের সঙ্গে শেয়ার করছি ওরকম শেয়ার করেছিলাম। তো মাতাজি তার ওভেন কেনার পয়সা উনি নিজেই দিয়েছে। তো সেই হচ্ছে, আমরা চেষ্টা করি যারা ভক্তিতে আসতে চায় তাদেরকে সবসময় আমরা হেল্প করতে চাই। যারা ভক্তি পথে যেন না বাধা আসে। ভগবান সবসময় তার ভগবানকে আমরা ভক্ত রূপে ভগবানকে আমরা পাবো। যারা ভক্ত হবে, শুদ্ধ ভক্ত হতে চায়, অনেক সাধারণ মানুষ আছে ভক্তি জীবনে এসে ভক্তি করতে পারে না, খুব কষ্ট অনুভব করে যে কেন ভক্তি করতে এলাম, কেন আমার এত বাধা আসছে। তো তাদের সবসময় তাদেরকে আমরা হেল্প করতে চাই। তো যারা গীতা দান করতে চাও, 300 টাকাটা বড় জিনিস নয় কিন্তু। হ্যাঁ, অনেক অনেক যারা গরিব মানুষের কাছে, অনেক সাধারণ মানুষের কাছে 300 টাকাটা অনেক বড়, কিন্তু যারা দিতে পারবে তারা অবশ্যই দিতে পারবে। এইটাই হচ্ছে। তো যেই দিদিভাই গীতা দান করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমার ভিডিও দেখে দুটো গীতা দান করেছেন। তো তানার নামে সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চলো, এখানে আমি রাধারানীর আজকের সব কথা নিয়ে চলে এসেছি। তো তার আগে চলো রাধারানী আর কৃষ্ণকে প্রণাম করতে হবে। তোমরা তো সবাই জানো আমি যেই গ্রন্থ করি, যেই গ্রন্থটা পাঠ করি ভগবানের, সেইটা ছোট ছোট করে যেন, কেননা মঙ্গলাচরণটা বড়, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি ছোট ছোট করে তোমাদেরকে শোনাই। তো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দেবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠ ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচয়নে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য শতায়নে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পাঞ্চকল্পতরু হস্য কৃপা সিন্ধু এবচ পতিততানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো আজকে রাধারানীর গল্পটা একটু বড় 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 সব কথা কি করব, ছোট পাচ্ছি না, ছোট ছোট পেলে তোমাদের সুবিধা হয়। তো চলো, বেশি বড় কোন, আজকে হচ্ছে কৃষ্ণ কালী রূপ ধারণ করবে। এর আগের বেলা বলেছি গৌরী রূপ ধারণ করেছিল। গৌরী হচ্ছে শিবের অর্ধাঙ্গিনী, আচ্ছা কালী রূপ ধারণ, কালী হচ্ছে সেও শিবের অর্ধাঙ্গিনী। তো এখানে কি হয়েছে, সময়টা ছিল মাঘ মাসের কৃষ্ণপক্ষ। হরি বল, মাঘ মাসের কৃষ্ণপক্ষ, কোন সময় নিয়ে চলে এসেছি আমি কথা। রাধারানী আমার উপর কৃপা করছে, তোমরা সবাই কৃপা করো আমার উপরে। তো সময়টা ছিল মাঘ মাসে কৃষ্ণপক্ষ। তো কৃষ্ণ তার প্রত্যাহিক কাজকর্ম যেমন গ্রোদহন, স্নান, আহার আদির পর তিনি তার সখাদের সঙ্গে বৃন্দাবনে নন্দগ্রাম হতে গেলেন গোচরণ করতে। কিছুক্ষণ পর কৃষ্ণ তার গোপ সখাদের নিয়ে মধুমঙ্গলের সাথে বনে একটু ঘুরে আসতে গেলেন। তখন ঋতুরাজ বসন্তের আগমনে, হরি বল, ঋতুরাজ খুব আনন্দের একটা বসন্ত আর কি। তো ঋতুরাজ বসন্তের আগমনে বৃন্দাবন নানা রকমের ফুল শোভায় শুভ ও সুশোভিত হয়ে উঠেছিল।
কৃষ্ণ সেই বসন্ত বনশোভা উপভোগ করছিল। কৃষ্ণ রাধারানীর সাথে মিলিত হওয়ার জন্য অত্যন্ত আকুল হয়ে উঠলেন। বসন্তে নবগীত কচি পাতা কিশলয়ে সমাবৃত ও নবকুসুম সমিত বৃক্ষ রাজির মনোমন্মনাদনা, দেখো মনো কিরম পড়ছি দেখো এখানে, মনোমন্মনাদনাকর নিঃসর্গ শোভা দেখতে দেখতে কৃষ্ণ বিমুক্ত হলেন। যমুনার তীরে একটি কেলিকদম্ব তরুর নিচে ত্রিভঙ্গ ভঙ্গিম থামে দাঁড়িয়ে তার মুরলি নিজে বাজাতে শুরু করলো। তো এখানে আমরা বলি না ভগবানকে ত্রিভঙ্গ মুরারি, তিন ভাগ ভঙ্গ করে উনি দাঁড়াতে পারেন। তো বাঁশির সুরে রাধার নাম ধ্বনিত হতে লাগলো। যখন রাধারানী সেই সুমধুর মুরলীর রব শ্রবণ করলেন, তিনি কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। তিনি কৃষ্ণের জন্য নানা ধরনের মিষ্টি পিঠে তৈরি করেছিলেন এবং সুগন্ধি চন্দন ও সুরভিত ফুলমালায় প্রস্তুত করেছিলেন। তার সখীরা তাকে সুন্দর করে বসন পরিয়ে দিলেন এবং বিবিধ অঙ্গাভরণে তাকে সুন্দর করে সাজালেন। তারপর অন্যান্য দিনের মতন সূর্য পুজো ও মকর স্নানে যাওয়ায় আছিলয় তিনি কৃষ্ণের কাছে যাওয়ার জন্য যাবৎ ত্যাগ করলেন। পূর্ণমাসীর আদেশে বৃন্দাদেবী বংশীবট কুঞ্জের ভিতরে একটি সুন্দর ফুলসজ্জা রচনা করেছিলেন। তো এখানে পূর্ণমাসী যে আদেশ করতেন, বৃন্দাদেবী বংশীবট কুঞ্জের ভিতরে একটি সুন্দর ফুলসজ্জা রচনা করেছিলেন। বংশীবট কুঞ্জটি বংশীবটের কাছে। এই বংশীবটের নিচে শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করে গোপিকাদের আকর্ষণ করেছিলেন যমুনা তীরে রাস করার জন্য। কৃষ্ণ বৃন্দাদেবীকে দেখে তাকে বললেন, হে বৃন্দে। ঋতুরাজ বসন্তের শোভা ফুলে ফুলে তাকে বললেন, এখানে কৃষ্ণ বৃন্দাদেবীকে দেখে তাকে বললেন, হে বৃন্দে, ঋতুরাজ বসন্তের শোভা ফুলে ফুলে রূপান্বিত এই বনের শোভা আমাকে রাধারানীর সাথে সাক্ষাতের জন্য আকুল করে তুলেছে। আমি তাকে বংশীধ্বনি করে আহ্বান করেছি, আশা করি সে শীঘ্রই এখানে আসবে। বৃন্দাদেবী বললেন, তুমি যা করতে বলবে আমি অবিলম্বে সেটাই করব। আমি শীঘ্রই রাধাকে এখানে নিয়ে আসব। হে শ্যাম, এখন একটু কুঞ্জে অভ্যন্তরে প্রতীক্ষা করতে থাকো। কিছুক্ষণ পর সেখানে ললিতা ও অন্যান্য সখীদের নিয়ে রাধারানী পৌঁছলেন। শ্রী রাধাকে দর্শন করে কৃষ্ণ খুব খুশি হলেন। ললিতা ও বিশাখা পুষ্পসজ্জার উপরে রাধারানীকে কৃষ্ণের বাম পাশে বসালেন। তারপর তারা উভয়কে চন্দনে চর্চিত করে তাদেরকে সুরভিত ফুলমালা পরালেন। ললিতা তাদের আরতি করলেন এবং অন্যান্য সখীগণ তাদের হাতে তালি দিয়ে মধুর স্বরে গান গাইতে লাগলেন। তাদেরকে ঘৃত প্রদীপ নিবেদনের পর তারা কৃষ্ণ ও রাধারানীকে মেঘ ধবল চামর দিয়ে ব্যঞ্জন করতে লাগলেন। তারপর শুভ উলধ্বনি করে সখীগণ সেই কিশোর কিশোরীকে পুষ্পাঞ্জলি নিবেদন করলেন। রাধারানী ও শ্রীকৃষ্ণ যখন এইভাবে তাদের আনন্দপূর্ণ লীলাবিলাস করেছিলেন, কুটিলা কুঞ্জে উপস্থিত হলো। কুটিলা সবসময় রাধারানীর দোষ ত্রুটি বের করতে উৎসুক ছিল। তো সে খুব নিঃশব্দে এসে কুঞ্জের একটি ছিদ্র দিয়ে ভেতরে তাকালো। সেখানে সে রাধারানী ও কৃষ্ণকে একত্রে পুষ্পসজ্জার উপরে বসে থাকতে দেখল। পূর্বে কুটিলা তার ভাই অভিমন্যুকে রাধারানীর তথাকথিত স্বামী তো অভিমন্যুকে জানিয়েছিলেন সে যে রাধা কৃষ্ণ পরস্পর প্রেমাসক্ত এবং তার কুঞ্জে পরস্পরের সাথে সাক্ষাৎ করে, কিন্তু সে কখনো তার কথা বিশ্বাস করত না। এটা আমরা ছোটবেলায় ঠাকুমার কাছে, দিদিমার কাছে অনেকে শুনেছি। তো কুটিলা ভাবলো, আজ আমি অবশ্যই আমার ভাইকে এখানে নিয়ে এসে তাকে সব দেখাবো। নিজের চোখে দেখলে তিনি বিশ্বাস করবে। আমার শুধু ওয়েদার চেঞ্জ হলে আমার এটা এরকম চিপে দেয়।
তো দ্রুত পায়ে কুটিলা গোচরণ ভূমির দিকে চলল। সেখানে সে অভিমন্যুর দেখা পেল। সে তাকে বলল, আমি তোমাকে কতবার। তো এখানে কুটিলা ভাবলো, আজ আমি অবশ্যই আমার ভাইকে এখানে নিয়ে আসবো, দেখে নেবে, তবে বিশ্বাস করবে। দ্রুত পায়ে কুটিলা গোচরণ ভূমির দিকে চলল। সেখানে সে অভিমন্যুর দেখা পেল। সে তাকে বলল, আমি তোমাকে কতবার বলেছি যে রাধা বনে কৃষ্ণের সাথে মিলিত হয়, কিন্তু তুমি বিশ্বাস করনি। এখন আমার সাথে এসে স্বচক্ষে দেখো কিভাবে তারা দুজনে এক নির্জন কুঞ্জের ভিতরে ফুলসজ্জার উপরে বসে আছে। তখন তুমি বিশ্বাস করবে। অভিমন্যু বলল, যদি তুমি যা বলছো তা সত্যি হয়, যদি তুমি আমাকে এসব দেখাতে পারো, তাহলে আমি কৃষ্ণের উপযুক্ত ব্যবস্থা করব। আর কখনো আমি রাধারানীকে বাড়ির বাইরে বেরিয়ে সূর্য পূজা করতে দেব না। তখন কুটিলা হাতে একটি ছড়ি নিয়ে অভিমন্যু কুঞ্জের দিকে নিয়ে অভিমন্যু কুঞ্জের দিকে চলল। অভিমন্যু ছিল অত্যন্ত ক্রুদ্ধ, খুব রাগী আর কি। কুঞ্জের দ্বার পাহারা দিচ্ছিল সখীবৃন্দ। সে যখন অভিমন্যুকে ক্রুদ্ধ হয়ে চিৎকার ও তিরস্কার করতে করতে আসতে দেখল, সে রাধারানীকে তা জানালো। সখীরা রাধারানীকে জানিয়ে দিল। রাধারানী তখন শুনলেন যে কুটিলা ও অভিমন্যু আসছে। তিনি অত্যন্ত ভীত হলেন। তিনি কৃষ্ণকে বললেন, হে প্রাণনাথ, দেখো কুটিলা ও আমার স্বামী উভয়ে এই কুঞ্জের দিকে আসছে। যদি আমার স্বামী আমাদের একত্রে দেখে, তাহলে সে আমার বাড়ির থেকে বের করে দেবে। সে যমরাজের মতো যেন আমার প্রাণ নিতে আসছে। আমি এখন কোথায় যাব? আমি তোমার পাদপদ্ম স্মরণ করতে করতে দেহত্যাগ করব। কৃপা করে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি তোমার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছি। কৃষ্ণ রাধারানীকে শান্ত করে বলল, উদ্বিগ্ন হও না। তুমি কি কখনো শুনেছ যে কৃষ্ণ চরণ অনুধ্যান করায় কারোর অকাল মৃত্যু হয়েছে? এটা কি সুন্দর করে, যে ভগবান কৃষ্ণের চরণ অনুসরণ করে তার কি অকাল মৃত্যু হয়? এটাই ভগবান বলছে। তোমার পতি কালী ভক্ত, এখন আমি কালী রূপ ধারণ করব। তুমি আমার পায়ের কাছে বসে আমার পূজা করার ভান করো। বাস হয়ে গেল। এই শ্রীকৃষ্ণ, রাধারানী ও তার সহচরী সখীবৃন্দ সকলেই কৃষ্ণের পরিকল্পনা মতো অভিনয় করতে লাগলো। সেই সময় ক্রুদ্ধভাবে অভিমন্যু কুঞ্জে প্রবেশ করলো। কুটিলাকে জিজ্ঞাসা করতে করতে, নন্দের সেই নরোদ্ধাম পুত্রটি কোথায়? কোথায় এই কুলকলঙ্কিনী রাধা? আজ আমি তাদের উপযুক্ত দণ্ড দেব। কৃষ্ণ তখন নিজ রূপ পরিবর্তিত করে চতুর্ভুজ শ্যামাকালী রূপ ধারণ করলেন। তার 4 হাতে নানা অস্ত্র শোভা পাচ্ছিল। গলায় ছিল জবা ফুলের মালা, কপালে সিঁদুর, তার পরিধানে ছিল রক্তবস্ত্র। তার বাঁশশরীরটি সেই বস্ত্রের নিচে লুকানো ছিল। বাঁশিটি বস্ত্রের নিচে লুকানো ছিল। তিনি ঠিক কালীর মতন তার জিভ বার করে দাঁড়িয়েছিল। হাসি পায় না? ভগবানকে কত ভক্তের জন্য ভগবানের কি কি রূপ ধারণ করতে হয়েছে। তো জিভ বার করে দাঁড়িয়েছিল। তার পাদপ্রান্তে বসে তাকে কিছু ফুল নিয়ে রাধারানী কালী পূজা করার ভান করছিল। সেই সময় অভিমন্যু ক্রুদ্ধভাবে কুঞ্জে প্রবেশ করলো। সে জোর করে প্রবেশ করেছিল, কিন্তু সেখানে সে কৃষ্ণকে দেখতে পেল না। পরিবর্তে সে আরাধ্য দেবী চতুর্ভুজ শ্যামা কালীকে দাঁড়িয়ে থাকতে দেখল। তার স্ত্রী রাধাকে দেখে গেল এমন এক মনে দেবী কালিকার পূজায় নিবিষ্ট। যখন অভিমন্যু তার আরাধ্য দেবী কালীকে মুখোমুখি দর্শন করল, তৎক্ষণাৎ সে তাকে প্রার্থনা ও প্রণাম নিবেদন করল। কালী রূপে দণ্ডায়মান কৃষ্ণের পাদপদ্মে এইভাবে তিনি বিনম্র প্রণতি নিবেদন করার পরে অভিমন্যু তার সামনে করজোড়ে দাঁড়ালো। তখন তার বোন কুটিলার দিকে অত্যন্ত সংক্রোধে তাকিয়ে বলল, কুটিলা, কৃষ্ণ কোথায়? তো এখানে কালী রূপ ধারণ করে আছে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণকেই তো প্রণাম করছে না অভিমন্যু। এটা কিন্তু সেই অভিমন্যু নয়, এটা সবসময় মাথায় রাখবে। এটা কিন্তু ওই কৃষ্ণের ছেলে, অর্জুনের ছেলে অভিমন্যু নয় কিন্তু, ঠিক আছে? এটা জটিলা কটিলার ভাই অন্তর ছেলে।
তো এখানে আমি রাধাকে, কুটিলা কৃষ্ণ কোথায়, আমি এখানে তো দেখছি রাধা অতি ভক্তিভরে মাতা ভগবতীর চরণ কমলে সেবা করছে। ব্রহ্মা বিষ্ণু শিব ও যে দেব দেবীকে নিরন্তর স্মরণ করে থাকেন, আমার পরম সাধ্বী স্ত্রী দেবীর চরণ কমলে ফুল নিবেদন করছে। এমন একজন সতী রমণীকে তুমি বলছো চরিত্রহীনা? তোমার দোষ, সব দোষ তোমার। আজ আমি তোমাকে মার্জনা করছি, কিন্তু যদি তুমি, মার্জনা মানে ক্ষমা করে দিচ্ছে, মার্জনা করছি, কিন্তু যদি তুমি আমার এই নিষ্কলঙ্কা সাধ্বী পত্নীর দ্বারা নামে কখনো আর বদনাম রটনা করো, তাহলে তোমাকে শাস্তি দেব এবং বাড়ি থেকে বের করে দেব। যখন কুটিলাকে এইভাবে তার ভাই বর্ষনা করছিল, তখন সে অত্যন্ত লজ্জিত হয়ে আধবদনে দাঁড়িয়ে রইল। অভিমন্যু যখন রাধারানীকে বলল, শ্রীমতী তুমি ভাগ্যবতী, তুমি পুণ্যবতী, এই ব্রজমণ্ডলে তোমার চেয়ে আর কেউ সতী নেই। আজ আমার মনোবাসনা পূর্ণ হয়েছে। এতদিন পরে তোমার প্রতি তোমার সমস্ত সন্দেহের নিরসন হয়েছে। এখন থেকে কারো দ্বারা তোমার নিন্দা অপবাদ আর সহ্য করব না, আমি সহ্য করব না। এখন তুমি শান্ত মনে নিরুদ্বিগ্ন চিত্তে মাতা ভগবতীর পূজা করতে থাকো। আমি গোচরণ করতে যাচ্ছি। এই কথা বলে অভিমন্যু কালী মাতাকে প্রণাম করলেন এবং কুটিলাকে নিয়ে কুঞ্জ ত্যাগ করলেন। তারা চলে যাবার পর কৃষ্ণ পুনরায় তার নিজ রূপ ধারণ করলেন। সখীগণ শ্রীকৃষ্ণ রাধারানীর জন্য একটি সুন্দর সুখপদ্ম সজ্জা রচনা করলো এবং তাদেরকে সুন্দর সুন্দর ফল ভোজন করতে দিল। রাধারানী কৃষ্ণকে তার বাড়ি থেকে সহস্রে প্রস্তুত করে নানা মিষ্টি পিঠে দিল। তারপর সখীগণ শ্রীকৃষ্ণকে ফলের রসের পানীয় নিবেদন করল। ভোজনান্তে কৃষ্ণহস্ত প্রক্ষালন করে তাম্বূল্য গ্রহণ করলেন। তখন রাধারানী সহ সকল সখীবর্গ কৃষ্ণের ভুক্ত বৈশিষ্ট্য গ্রহণ করলেন। এখানে কি হয়েছে, কৃষ্ণের ভুক্ত বৈশিষ্ট্য গ্রহণ করলেন, মানে কৃষ্ণ প্রসাদ আর কি। তারপর সখীগণ রাধাকৃষ্ণ উভয়কে নিয়ে কিছুক্ষণ ফুলদোল লীলা সংগঠিত করার জন্য একটি ফুলের দোলনার ব্যবস্থা করল। ফুলদোল লীলায় পর কিছুক্ষণ বিশ্রাম করে রাধা ও তার সখীবর্গের সঙ্গে রঙ্গ কৌতুক আস্বাদনের পর শ্রীকৃষ্ণ গাভী চড়াতে গোচরণভূমিতে ফিরে গেলেন। রাধারানী তার সখীবৃন্দকে নিয়ে সূর্যকুণ্ডে চললেন পূজা করতে। সূর্য পূজা সমাপন করে তারা যাবটে ফিরে গেলেন, বাড়ি ফিরে গেলেন আর কি। তো আজকে কথা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। আজকে মাঘ মাসে কৃষ্ণপক্ষ কিনা আমি তো এখনো দেখিনি, দেখতে হবে, দেখলে তবে জানবো। মনে থাকে না, পড়া করব, সংসার সামলাবো, এদিকে জব করব, তা এত কিছু মনে থাকবে কী করে? শুধু ভগবানের কথা মনে রাখতে হবে। তো সেটাই মনে আছে, কিন্তু এটা কৃষ্ণপক্ষ কি আমার মনে নেই। আমি এক্ষুনি দেখে বলতে পারি, দাঁড়াও এক্ষুনি দেখি। যদি বা এটা পূর্ণিমা, মানে পূর্ণিমা, আজ তো পূর্ণিমাটা চলে গেলেই কৃষ্ণপক্ষ হবে। হরি বল। তো মাঘ মাসে কৃষ্ণপক্ষ পূর্ণিমার পরেই পড়বে, পূর্ণিমার আগে শুক্লপক্ষ, পূর্ণিমা চলে গেলেই কৃষ্ণপক্ষ। তো গ্রন্থটা অনেকটা বড় হয়ে গেছে পড়াটা, তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। রাধারানীর লীলা মহিমা, হরি বল, রাধে রাধে।